শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সিবিআইয়ের পর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার সকাল থেকে বড়োয়া থানার আন্দি এলাকায় তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি শুরু করে ইডির আধিকারিকেরা। তদন্ত শুরুর প্রথম থেকেই জীবন কৃষ্ণের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের সম্পূর্ণ সহযোগিতা না করার অভিযোগ উঠেছিল। দুপুর 12:30 নাগাদ জীবন কৃষ্ণকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা মুর্শিদাবাদ ছাড়েন। ইডি সূত্রের খবর, আর্থিক দুর্নীতিতে জড়িত থাকা তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির তদন্তকারী স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি শুরু করে। এর মধ্যে সাঁইথিয়ায় জীবন কৃষ্ণ সাহার এক পিসি সহ রঘুনাথগঞ্জের তার শ্বশুরবাড়িও রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে 2023 সালের 14 এপ্রিল সিবিআইয়ের একটি তদন্তকারী দল তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার আন্দির বাড়িতে অভিযান চালায়। সেই সময় সিবিআই আধিকারিকদের বাড়িতে ঢুকতে দেখে জীবন কৃষ্ণ নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পেছনের একটি পুকুরে ফেলে দিয়েছিলেন। প্রায় 65 ঘন্টা চেষ্টায় সেই পুকুরের জল সম্পূর্ণ তুলে ফেলার পর সিবিআইয়ের আধিকারিকেরা জীবন কৃষ্ণের ওই দুটি মোবাইল ফোন উদ্ধার করেন এবং 17 এপ্রিল 2023 সালে প্রথমবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ। প্রায় 1 বছর বেশি জেলে থাকার পর 2024 সালে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান জীবন কৃষ্ণ। সোমবার সকালে ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জীবন কৃষ্ণ সাহার আন্দির বাড়িতে হানা দেয়। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের দেখতে পেয়ে জীবন কৃষ্ণ বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পেছনে জঙ্গলে ফেলে দেন। তবে ইডির আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দৌড়ে গিয়ে জীবন কৃষ্ণকে ধরে ফেলেন এবং বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর ইডির আধিকারিকেরা জীবন কৃষ্ণকে নিয়ে বাড়ির পেছনে জঙ্গলে যান এবং সেখানেই তার দেখিয়ে দেওয়া স্থান থেকেই উদ্ধার হয় দুটি মোবাইল ফোন। সূত্রের খবর, মোবাইল ফোন দুটি পাওয়ার পর ইডির আধিকারিকরা তার কাছ থেকে ফোনের পাসওয়ার্ড এবং সেখানে থাকা তথ্য দেখাতে বলেন, কিন্তু জীবন কৃষ্ণ তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করেননি বলেই সূত্রের খবর। আজ জীবন কৃষ্ণ সাহার বাড়ির সঙ্গে বড়োয়ার মহিষগ্রামে রাজেশ ঘোষ নামে এক বেসরকারি ব্যাংকের কর্মীর বাড়িতেও ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে। রাজেশ এলাকায় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। পাশাপাশি রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে জীবন কৃষ্ণ সাহার শ্বশুরবাড়ি এবং সাঁইথিয়ায় পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছেন।